আমাদের সামনে ব্রেক কাজ করতেছে না একবারেই, ফ্লুইড গুলো লিক করছে। মানে ওই রাস্তার ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। আমরা একদম আপনাদের কাছে থেকে দেখাবো। এই তো সামনেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। এই তার কাটার ওই পাশে ওই যে সাদা বিল্ডিংটা, ওগুলো কিন্তু ইন্ডিয়াতে আছে। আর এই পাশের এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। আসসালামু আলাইকুম। আমরা দুই বন্ধু বের হইছি একটু রাইডে ঘোরাঘুরির জন্য। প্রচুর ধানের গাড়ি, আমাদের দিনাজপুরের বিখ্যাত ধানগুলো যাচ্ছে ঢাকার দিকে। এই দেখতে পাচ্ছেন কিরকম একটা চাপ দিল। এদিকে কিন্তু প্রচুর ধানের কাজ চলতেছে, ধান মাড়াই চলতেছে এবং সবশেষে ট্রাকে করে লোড করা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর এগুলো সোজা ধান ঢাকায় যাবে না, ঢাকায় যাওয়ার আগে হচ্ছে বিভিন্ন মিলে যাবে, অটোরাইস মিলে, এবং হচ্ছে মতিহারা বাজারে আসছি আমরা অলরেডি। যাই হোক, আমরা মতিহারা বাজার পার হলাম, এখন একটু চলেন সামনে আগাই। হায় হায়, আমাদের সামনে ব্রেক কাজ করতেছে না একবারেই। হঠাৎ করে খেয়াল করলাম সামনের ব্রেক একদম কাজ করতেছে না, ফ্রি হয়ে গেছে। নেমে দেখতে হবে। আচ্ছা, এখানে ব্রেকের মনে হচ্ছে ফ্লুইড গুলো লিক করছে। দেখতে পাচ্ছেন এখানে ব্রেকের অয়েল লিক করছে। এটা হঠাৎ করে হয়েছে, আর ব্রেকটা একদম ঢিলা হয়ে গেছে। তো চলেন একটু মেকানিকের কাছে যাইতে হবে। তো বন্ধুরা, হঠাৎ করে ব্রেকে কি হলো বুঝতে পারতেছি না। এখন আমরা যাচ্ছি মেকানিকের কাছে। এখানে দেখতে পাচ্ছেন হাইওয়ের উপরে ধান মাড়াই কাজ চলতেছে। এই যে এখানে অলরেডি ধান মাড়াই করে হচ্ছে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে এই পাশে মাড়াই চলতেছে। এইটা কোনো কথা? একটা মহাসড়কের উপরে এইভাবে ধান মাড়াই করতেছে। দেখেন মানে বাংলাদেশের কিভাবে উন্নতি হবে দেখেন, মহাসড়কের উপরে এইভাবে ধান মাড়াই করতেছে। আচ্ছা, আমরা চলে আসছি দলাদর গায়াচারে। আমরা যাব হচ্ছে হিলিতে। আমরা চলে আসছি হচ্ছে হিলির বাইপাস রোডে। এই রাস্তার অবস্থা মাঝে মধ্যে একটু ভাঙ্গা, মোটামুটি রাস্তাটা ভালো, মাঝে মধ্যে এরকম একটু ভাঙাচোরা আছে। সামনে কিছুটা তার মেরামতের কাজ চলছে, মেরামতের কাজটা কমপ্লিট হয়ে গেলে ইনশাআল্লাহ আরো চলাচল স্মুথ হবে। তো যাই হোক, চলুন সামনে গিয়ে দেখা হবে। হিলি বাইপাস রোডে যাচ্ছি, এখনো দলাদরগা টু হিলি বাইপাস রোডেই আছি। আর ভিতরে রোডগুলোতে দেখতে পাচ্ছেন প্রথম যে বাজারটা পড়ে, আমি বাজারের নামটা জানি না, এটাতে কড়া ভিড় ভাই, কড়া ভিড়। এই যে একটা গরুর গাড়ি যাচ্ছে। বন্ধুরা, আমরা ছুটে চলেছি গ্রামীণ সুন্দর রাস্তা দিয়ে। এগুলো এক সময় এগুলোকে বলা হতো মেট্রো পথ, যখন এগুলো মাটির রাস্তা ছিল। সময়ের পরিক্রমে এখন এগুলো কিন্তু পাকা করা হয়েছে, ইটের করা হয়েছে। তারপর সুন্দর মেট্রো পথ বলা হয় যেগুলোকে, কারণ দুই পাশে ধানি জমি, মাঝখানে রাস্তা, কোনো বাড়িঘর নেই। আর এরকম আনলোডিং এর কাজ চলছে। আর এসব রাস্তা দিয়ে যাওয়ার সময় যে একটা ধানের গন্ধ পাবেন, ফিলটা অন্যরকম। এটা আপনারা শহুরে জীবন থেকে ফিলটা পাবেন না। আমরা যেমন ফিল নিতে নিতে যাচ্ছি, বাইক তেমন প্যারা নিতে নিতে যাচ্ছে, কারণ প্রচুর উঁচা নিচা রাস্তা। মানে এই যে এখানে হচ্ছে রাস্তার সংস্কারের কাজ চলছে, এটা মোটামুটি অনেকদিন থেকে চলছে। এটা এখন ক্লিয়ার হবে, কাজটা কমপ্লিট হবে, তখন এগুলো থেকে মানুষ চলাচলে আরো অনেক আরাম পাবে, স্বস্তি পাবে। সুন্দর বাজার, বাজারের পরিবেশগুলো অনেক সুন্দর। আমাদের ওদিকে এখানে দেখতেছি ওপেন এ ফ্রিজ সেল হচ্ছে। আমাদের ওদিকে যানজটের কারণে বাজারের ভিড় একদম শেষ হয়ে গেছে, মানে ভালোই লাগে না। আর এদিকে কোনো যানজট নেই, ফাঁকা, অল্প অল্প মানুষ দাঁড়িয়ে আছে দোকানের সামনে। দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আমরা ভাঙা রাস্তা শেষ করে আবার আসলাম ভালো রাস্তায়। আর আমাদের একটু দূরেই হচ্ছে ইন্ডিয়া বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়ান যে বর্ডার, আমরা একদম সেই বর্ডারেই যাব। চলেন, আমাদের দেখা হবে বর্ডারের সামনে থেকে।
আচ্ছা, আমরা চলে আসছি ইন্ডিয়া বর্ডারের একদম সামনে। আর এই যে এটা হলো ইন্ডিয়া বর্ডার। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হলো ইন্ডিয়ার বর্ডার, মানে ওই রাস্তার ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। আমরা একদম আপনাদের কাছে থেকে দেখাবো। ওকে গাইস, এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। আর এই তো সামনেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। আমাদের ওই যে সামনে তার কাটা আছে, আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না। চলেন ট্রাকটাকে আগে ওভারটেক করি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন তার কাটা, এই তার কাটার ওই পাশের ওই যে সাদা বিল্ডিংটা, ওগুলো কিন্তু ইন্ডিয়াতে আছে। আর এই পাশের এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। দিল্লির এদিকে রাস্তাগুলো অনেক ভাঙাচোরা। অনেক দিক থেকে আমরা হিলি বাজারে চলে এসেছি। এখন আমরা যাব মেকানিকের কাছে, কারণ বাইকের ব্রেকটা ঠিক করতে হবে সবার আগে। আচ্ছা, এখানে হিলিতে অনেক অনেক মেকানিক আছে। আমাদের পরিচিত মেকানিকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম। তেল বাড়েছে ভাই। কাজ করতে করতে দেখে ইন্ডিয়ান মাল নিয়ে গাড়ি আসতেছে। इंडिया तो लगा देखो ये भी लगा ওকে, আমাদের ব্রেকের কাজ কমপ্লিট। রে ভাই, উল্টা দিক দিয়ে আসে আবার মাঝখান দিয়ে যাচ্ছে।